নমস্কার দর্শক বন্ধু, আমি অ্যাস্ট্রোলজার ইন্দ্রজিৎ রায় বলছিলাম অঙ্কিত জেমস থেকে। আমি আপনাদেরকে বলছিলাম যে বর্তমানে শনিদেব মীন রাশিতে অবস্থান করছে এবং বিভিন্ন লগ্ন সাপেক্ষে কীরকম ফল দান করতে পারে সে সম্বন্ধে আমি কিন্তু একটা সিরিজের মতন তৈরি করে সেটা কিন্তু বলে যাচ্ছি। আমার কিন্তু বৃশ্চিক পর্যন্ত বলা হয়ে গেছে, অর্থাৎ বৃশ্চিক লগ্ন পর্যন্ত বলা হয়ে গেছে। বৃশ্চিক লগ্নের সাপেক্ষে স্যাটার্ন কিন্তু 5th হাউসে রয়েছে। তো আজকে যেটা বলবো, ধনু লগ্নের সাপেক্ষে স্যাটার্ন রয়েছে 4th হাউসে, তাহলে সেখানে কি হতে পারে। তো আপনারা যারা এখন অবধি এই ভিডিওগুলো দেখেননি, অনুরোধ করব আপনাদের লগ্ন যদি আমার আগে বলা হয়ে থাকে, অর্থাৎ মেষ থেকে বৃশ্চিক পর্যন্ত আমার বলা হয়ে গেছে, সেটা আপনারা একটু ফলো করতে পারেন। করলে আপনারা বেশ কিছু তথ্য কিন্তু আপনারা পাবেন। ওকে, এটা একটা প্রিকশন মেজার হিসাবে নেবেন। তো কি ভালো হবে কি খারাপ হবে সেগুলো কিন্তু আমি উল্লেখ করেছি। খারাপ বলতে দেখুন, খারাপ হবে এর কোনো এটা এই কারণেই বলেছি, এটা কিন্তু আমি ট্রানজিট ভিত্তিক বলেছি, অর্থাৎ এখনকার গ্রহদের যে সমাবেশ রয়েছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু আমি কথা বলছি। অর্থাৎ স্যাটার্ন এখন রয়েছে মেষ লগ্নের সাপেক্ষে দ্বাদশে, তেমনি বৃশ্চিক লগ্নের সাপেক্ষে পঞ্চমে কিন্তু শনিদেব রয়েছে মীন রাশিতে। তো কিরকম ফল হবে না হবে কিন্তু সেই পরিপ্রেক্ষিতে আমি বলেছি। এবার দেখুন, আপনাদের ছকে যদি ন্যাটাল স্যাটার্ন, অর্থাৎ আপনাদের জন্মকালীন যে স্যাটার্ন রয়েছে সে কোন হাউসে রয়েছে সেটাও কিন্তু বিশাল বড় একটা ম্যাটার হয়ে দাঁড়ায়। কিন্তু তবুও আপনারা কিন্তু, যেহেতু মেষ লগ্নের সাপেক্ষে শনিদেব দ্বাদশে অবস্থান করছেন, সুতরাং সেই ফলটা কিন্তু আপনারা পাবেন। তো সেখানে যদি খারাপ ফল যদি কিছু আমি বলে থাকি, তাহলে সেটা আপনারা একটা প্রিকশনারি মেজার হিসেবে নেবেন, এবং এটা হচ্ছে আপনাদের একটা আগাম সতর্কতা। আপনারা যাতে এটা বুঝে নিজেদের স্ট্র্যাটেজি এবং প্ল্যান তৈরি করে চলতে পারেন, তার জন্যই কিন্তু আমার এই কথা বলা, মানে কথাগুলো বলা আর কি। যখন আপনারা এগুলো করে অনেক প্রবলেমের হাত থেকে রক্ষা পাবেন, তাহলে কিন্তু আমার এই বলার সার্থকতা পূর্ণ লাভ করবে। তো যাই হোক, আজকে যেটা বলছি সেটা হচ্ছে স্যাটার্ন যখন 4th হাউসে রয়েছে ধনু লগ্নের সাপেক্ষে, তাহলে দেখুন 4th হাউস হচ্ছে আমরা মায়ের ঘর বলি। 4th হাউস মানে হচ্ছে মায়ের ঘর, চন্দ্রের ঘর। তো দেখুন, আপনার ছকে যদি চন্দ্র একদম ক্লিন থাকে, কোনো গ্রহ দ্বারা পীড়িত না থাকে, কেতুর সঙ্গে যদি না থাকে বা স্যাটার্নের কোনো দৃষ্টি না পায়, তাহলে কিন্তু 4th হাউস অর্থাৎ মা সংক্রান্ত ব্যাপারে কিন্তু আপনারা এই 2.5 বছর ভালো ফল পাবেন। তার কারণ স্যাটার্ন যেখানে বসে সেখানে সেই ঘরকে কিন্তু বৃদ্ধি করে। তাহলে চন্দ্র যদি খুব ভালো অবস্থানে থাকে, চন্দ্র যদি ক্লিন থাকে, তাহলে কিন্তু আপনাদের মাকে নিয়ে এই 2.5 বছর কোনো চিন্তা নেই, তাদের সবকিছু মোটামুটি ঠিকঠাকই থাকবে মায়েদের। এবং আমিও আশা করি মায়েরা যেন ভালোই থাকেন। আচ্ছা, এরপরে চলে আসছি যে যারা চতুর্থ হাউসে, যাদের চতুর্থ হাউসে ধরুন ধনু লগ্নের সাপেক্ষে চতুর্থ হাউসে যখন শনিদেব এসছেন, এবং যারা বাস্তুর কাজ করেন, অনেকে আছেন যারা বাস্তুর কাজ করেন, তাহলে তাদের জন্য কিন্তু এই সময়টি যথেষ্ট ভালো। তাদের বাস্তুর কাজে কিন্তু উন্নতি লক্ষ্য করা যাবে, এবং বাস্তুরও কিন্তু প্রচুর কাজ কিন্তু যাদের আসবে, প্রোভাইডেড 9th হাউস এবং 10th হাউসের সঙ্গেও একটা কানেকশন থাকতে হবে। বাস্তু মানে তো আমরা অনেকটা অকাল্ট সায়েন্সের মধ্যে ধরে ফেলছি, অথবা যারা ওই জমি জরিপের কাজ করেন তাদের ক্ষেত্রেও কিন্তু জায়গাটা যথেষ্ট ভালো হবে। ওকে, বা যারা মানে ধরুন ঘর বাড়ির আর কি প্ল্যান ট্যান গুলো আঁকেন, অনেকে অটোক্যাড ব্যবহার করেন প্ল্যান ট্যান গুলো আঁকার জন্য। যাই হোক, যারা 2 ডাইমেনশনাল ড্রয়িং এর মধ্যে রয়েছেন, 3 ডাইমেনশনাল ড্রয়িং এর মধ্যে রয়েছেন, কনস্ট্রাকশনের কাজ করছেন, তাদের জন্য কিন্তু জায়গাটা যথেষ্ট ভালো হচ্ছে। আচ্ছা, তবে এখানে একটা কথা উল্লেখ না করলে ভুল হবে, সেটা হচ্ছে দেখুন স্যাটার্ন এখন বক্রী অবস্থায় রয়েছে। স্যাটার্ন যখন মানে স্ট্রেট হবে, অর্থাৎ মার্গী হবে, তখন কিন্তু আপনাদের জায়গাটা আরো ভালো সুগম হবে বলে আমার বিশ্বাস। আচ্ছা, চতুর্থ মানে থার্ড পয়েন্ট আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে স্যাটার্ন দেখুন ওল্ড জিনিস নির্দেশ করে। তাহলে 4th হাউসে যখন স্যাটার্ন রয়েছে, তাহলে কিন্তু প্রপার্টি
লাভেরও কিন্তু একটা প্রপার্টি এবং ভেহিকেল লাভেরও কিন্তু একটা যোগ তৈরি হচ্ছে। অর্থাৎ এই সময় আপনারা প্রপার্টি বা নতুন কোনো গাড়ি কিনতে পারেন, 4 চাকা কিনতে পারেন। তবে স্যাটার্ন যেহেতু ওল্ড প্ল্যানেট, তার জন্য কি হবে, এটা হতে পারে যে আপনারা সেকেন্ড হ্যান্ড কোনো গাড়ি কিনলেন বা সেকেন্ড হ্যান্ড কোনো বাড়ি কিনলেন, তার মানে এই নয় যে ফার্স্ট হ্যান্ড আপনারা কিনবেন না, সেটাও কিন্তু যোগ এখানে স্যাটার্ন চতুর্থ হাউসে আসার জন্য দেখাচ্ছে। আচ্ছা, এডুকেশনের ব্যাপারে যেটা বলতে পারি যে ফোর্থ হাউস থেকে কিন্তু আমরা কেপিতে বিশেষ করে এডুকেশন কিন্তু ফোর্থ হাউস থেকে দেখি আপ টু ক্লাস 12। তো এই সময় কিন্তু যথেষ্ট পরিশ্রম করলে ভালো রেজাল্টই কিন্তু ছাত্র ছাত্রীরা কিন্তু পাবে। ঠিক আছে, স্যাটার্ন যেহেতু ফোর্থ হাউসে রয়েছে, তো ফোর্থ হাউসের যে ফলাফলটা আছে তাকে কিন্তু স্যাটার্ন বৃদ্ধি করবে, এটা মাথায় রাখবেন। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট যে ফ্যাক্টরটা সেটা বলছি, দেখুন এটা কিন্তু আপনারা সচরাচর শোনেন না। সেটা হচ্ছে শনি মানে কিন্তু হচ্ছে ওয়াল, মানে দেওয়াল। অর্থাৎ আপনি দেওয়ালের ব্যাপার, অর্থাৎ দেওয়াল কিন্তু আপনি তুলতে পারবেন, অর্থাৎ কনস্ট্রাকশনের, বাড়ির যদি কনস্ট্রাকশনের কিছু থাকে সেটা কিন্তু আপনি করলে সেটা কিন্তু যথেষ্ট ভালো। আবার সেই দেওয়ালকে যদি আপনি ভাঙতে যান, কোনো কারণে আপনার মনে হলো যে এই জায়গাটা আমি ভেঙে ফেলবো, তাহলে দয়া করে বলছি 2.5 বছর আপনারা কোনো দেওয়াল কিন্তু ভাঙবেন না, এমন কোনো রিপেয়ার কাজ করবেন না যেখানে আপনার দেওয়ালকে ভাঙতে হচ্ছে আর কি। তাহলে কিন্তু বাড়িতে যে সদস্য রয়েছে বা আপনারও যাদের ধনু লগ্ন, সমস্যা কিন্তু চলে আসবে, এই ব্যাপারটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, আরেকটাও যেটা মুখ্য ব্যাপার, দেখুন গৃহ, ফোর্থ হাউস থেকে আমরা দেখি হচ্ছে গৃহ শান্তি, আর স্যাটার্ন নির্দেশ করে হচ্ছে কালকে, অর্থাৎ টাইমকে নির্দেশ করে। তার মানে স্যাটার্ন কাকে নির্দেশ করছে, ঘড়িকে নির্দেশ করছে। সেই ঘড়ি আমরা কোথায় লাগাই, ঘরের মধ্যে লাগাই। তাহলে আপনার ঘরে যদি বন্ধ ঘড়ি পড়ে থাকে, ঘড়ি ব্যাটারি শেষ হয়ে গেছে, আপনি সেই ঘড়িটাকে রেখে দিয়েছেন, আপনার ধনু লগ্ন, তাহলে কিন্তু গৃহে অশান্তির পরিবেশ তৈরি কিন্তু হবে। এটা আপনারা কিন্তু তৈরি নিজেরাই করছেন অজান্তেই, এইগুলো কিন্তু একটু মাথায় রাখবেন। দেখুন এই যে কথাগুলো বলছি, এগুলো কিন্তু সম্পূর্ণ প্রিকশন হিসাবে বলছি। এইগুলো যখন আপনারা জেনে যাচ্ছেন এবং সেই বুঝে যখন পদক্ষেপ নিচ্ছেন, অনেক সমস্যার থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসবেন। তো যাই হোক, যদি সমস্যা থেকে বেরিয়ে আসতে চান, তাহলে আমি রয়েছি গেঞ্জিজি প্রে অঙ্কিত জেমস থেকে বলছি, আপনারা কনসালটেন্সি নিতে পারেন। কবে কবে না, বুধবার দিন, বৃহস্পতিবার দিন এবং শনিবার দিন। কিভাবে নেবেন, দেখুন এখানে একটা নাম্বার যাচ্ছে অঙ্কিত জেমসের, সেই নাম্বারে ফোন করে বুকিংটা কিন্তু সেরে রাখতে পারেন। অঙ্কিত জেমস কোথায় না, অঙ্কিত জেমস হচ্ছে রাসবিহারীর যে প্রিয়া সিনেমা হল রয়েছে, প্রিয়া সিনেমা হল দেখুন সবাই চেনে, আর রাসবিহারী সবাই চেনে কালীঘাট মেট্রো। তো ওখানে প্রিয়া সিনেমার ঠিক জাস্ট উল্টো দিকে কিন্তু হচ্ছে অঙ্কিত জেমস, এখানে আপনারা চলে আসতে পারেন। এখানে যে কোনো অ্যাস্ট্রোলজিক্যাল যে আইটেমসগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন, একদম জেনুইন প্রোডাক্ট কিন্তু পাবেন, এই বিষয়ে পুরো একদম পুরো 100% গ্যারান্টেড। আচ্ছা, আরেকটা যেটা রয়েছে, দেখুন স্যাটার্ন এখন আর কি করতে পারে, মানে আলোচনা শেষ করার আগে যেটা বলতে পারি, স্যাটার্ন দেখুন এখন 6th হাউসে দৃষ্টি দিচ্ছে, 4th হাউসের থেকে 6th হাউসে দৃষ্টি দিচ্ছে, কাদের সাপেক্ষে, ধনু লগ্নের সাপেক্ষে। তাহলে কিন্তু লিটিগেশনের কোনো প্রবলেম চলে আসতে পারে। আপনারা যারা সার্ভিস ইন্ডাস্ট্রির মধ্যে রয়েছেন, সেই সার্ভিস ইন্ডাস্ট্রিতে আপনাদের কর্মস্থানে কিন্তু সমস্যা চলে আসতে পারে। আচ্ছা, অহেতুক খরচা কিন্তু বেড়ে যেতে পারে, গুপ্ত শত্রুতা কিন্তু বৃদ্ধি পেতে পারে, এবং গৃহ অশান্তি, এই ব্যাপারটাও কিন্তু আপনাদের চলে আসতে পারে। অর্থাৎ কোনো লড়াইয়ের ঝগড়ার মধ্যে যদি আপনারা পড়েন, সেখান থেকে কিন্তু আপনাদের ক্ষতি হবে, এই জায়গাগুলো বাঁচিয়ে আপনাদেরকে চলতে হবে। ঠিক আছে, এই ছিল আমার স্যাটার্ন যখন ধনু লগ্নের সাপেক্ষে 4th-এ বসে রয়েছে, সেখান থেকে আপনাদের কি হতে পারে না হতে পারে সে সম্বন্ধে আপনাদের জানলাম। পরবর্তী অধ্যায়ে কিন্তু মকর লগ্নের সাপেক্ষে, কুম্ভ লগ্নের সাপেক্ষে এবং সর্বশেষে মীন লগ্নের সাপেক্ষে আপনাদের কি পরিস্থিতি উদয় হতে পারে সেই সম্বন্ধেও কিন্তু আলোকপাত করব। সবাই ভালো থাকবেন, নমস্কার।